জন্মতিথি অর্থাৎ 1888 সালে সেপ্টেম্বর ওনার জন্ম। ছোট বয়স থেকে উনি খুব মেধাবী ছিলেন। একাডেমিক ক্যারিয়ারে তিনি স্কলারশিপ নিয়ে পড়াশোনা করেছেন, পরে শিক্ষকতা করেছেন। শিক্ষক হিসেবে 1931 সালে আমাদের যখন দেশ স্বাধীন হয়নি, ব্রিটিশ রাজ্য চলছে, তখন ওনাকে 1952 সালে উনি আমাদের প্রথম ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কার্যভার গ্রহণ করেন। ভারত রত্ন উনি গ্রহণ করেছিলেন 1962 সালে উনি। কিন্তু সেকেন্ড প্রেসিডেন্ট যখন হয়েছিলেন তিনি ওনার স্যালারি ছিল 10,000 টাকা, কিন্তু উনি মাত্র भरत कुमार चौधरी एवं श्री तापस कुमार पाल महाशय और सम्मानीय व्यक्तित्व लाइव बंधुगण सांबादिक बंधुगण अतिथिवृंद सकलके बर्तमान लाइन्स क्लाबर पक्ष থেকে স্বাগত অভিনন্দন। आज 5 सेप्टेम्बर डॉक्टर श्री सर्वपल्ली राधाकृष्णन 137तम जन्मशतबर्षे महासमारोहेर संगे এই দিনটি পালিত হচ্ছে। আমরাও এই দিনটি অতি আনন্দের সঙ্গে পালন করছি। সেই সঙ্গে আমরা পালন করছি আজকে ম্যাগাজিন মাস, কারণ এই সেপ্টেম্বর মাসেই আমাদের লায়ন্সে দ্য লায়ন্স পত্রিকা প্রকাশিত হয়েছিল। তাই আমরা একই সঙ্গে চেষ্টা করি শিক্ষকদের সম্মানিত করতে এবং সাংবাদিক বন্ধুদের সম্মানিত করতে। আমাদের মূল মন্ত্র হলো উইসার, সেটা আমরা মাথায় রেখে আমরা সেবামূলক কাজ করে এগিয়ে চলেছি। সকলের প্রচেষ্টা এবং সহযোগিতা কামনা করছি যাতে আমরা আরও সেবা দিতে পারি এবং আমাদের ক্লাবকে আরও উচ্চ শিখরে নিয়ে যেতে পারি। জয়তুল্লাহ নেহরু। Good evening, ladies and gentlemen. I have the honor to introduce our beloved teacher Arup Kumar Choudhury. Arup Kumar Choudhury, born in 1965 in a master family in the village Pamunia, post office Mondorgram, district now Purbo Bardhaman. Completed his masters in English language from Barwani University. At present, he is a teacher in Nadonghat Rampuria High School in our district. Arup Kumar Choudhury a Shikha Ratna awardee in 2011 as well as a presidential awardee teacher in 2016 of Nadonghat Rampuria High School and an eminent enhancement
activities widely known as dance master all over the Bengal has been working in plantations since 1994 out of his classrooms. His innovative projects like Green School Movement, honoring the brilliant students, blood donors and guests in a ceremony with plantation, a sapling in memory of a dead person has been widely implemented in society. He has formed large group Green Association for Healing Habitat with more than 500 green workers. Most of them are teachers, officials, students and green lovers. The revolutionary afforestation project of this group is Khondobon, which is running all over Purbo Bardhaman, Paschim Bardhaman, Hubli and Bankura districts. In brief, Mr. Choudhury has been working relentlessly as a pioneer of innovative projects for dignification and awakening the people of the fight against pollution to save our dear inhabitant. He is also known as a orator, motivator and mentor in the education society in West Bengal. Besides all these, his pedagogy poems and articles have been published in many esteemed magazines and journals. Thank you. টিচারকে আমরা কাছে পেয়ে সম্মানিত ব্যক্তি, ওনাদের কাছে পেয়ে আমরা সত্যিই খুব আনন্দিত। তাই ওনার কথা শোনবার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি ওনাকে এখানে এসে কিছু বলার জন্য। এবং সিংহের ঘরে আজকে কিন্তু বদলি হয়ে গেছে, খুব মুশকিল কিছু বলা, কি বলবো। এখানে এমন কিছু কথিত যশা মানুষ আছেন, কিছু বলাটা কিন্তু স্পর্ধার ব্যাপার হয়েছে। বিশেষ করে দেবাশিসবাবু আছেন, মঞ্চে উপবিষ্ট প্রসেনজিৎ বাবু, অনুপ বাবু, অশোক বাবু, দেবাশিস বাবু, আমার বন্ধু প্রদীপ তাপস বাবু, আর আমি প্রণাম জানাই এই সংগঠনের অন্যতম এক পুরুষ ওম প্রকাশ বাবুকে। শ্রদ্ধা জানাই রেখাদিকে, সঞ্জয় বাবু, বিজয়, এরা আমার অনেক থেকে পরিচিত, এদের প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা। এখানে যারা ব্যয়ামের সদস্য আছেন সম্মানীয়, তাদেরকেও আজকের দিনে শিক্ষক হিসেবে এবং রাজগুরুদের তরফ থেকে আমার আন্তরিক শ্রদ্ধা জানাই। আমি শ্রদ্ধা জানাই এই কক্ষে অবস্থিত আমার সমস্ত সম্মানীয় সাংবাদিক বন্ধু, দাদা এবং ভাইদের। শিক্ষক দিবসের দিন আমি এমন একজন শিক্ষককে স্মরণ করে শুরু করছি যেটা আমার কাছে আদর্শ। 32 বছর আগে ক্যামেরা একটু পিছন না, একটুখানি আমি যখন ঠিক আছে স্থায়ীভাবে শিক্ষকতা গ্রহণ করতে যাচ্ছি, সেদিন আমার ঠাকুরদা, যাকে মন্ডলগ্রাম এলাকায় গান্ধী মাস্টার বলত, হাঁটুর উপরে কাপড়, একটা স্যান্ডো গেঞ্জি, 97 বছর অবধি তিনি বেঁচে ছিলেন, 96.6 অবধি তিনি মাঠ ঘোরা করেছিলেন, পেশাগতভাবে জীবন কাটিয়েছিলেন মন্ডলগ্রাম বাজার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে। তিনি আমার কাছে আদর্শ, কারণ তার কাছে কোনোদিন শিক্ষক এবং শিক্ষকতার প্রতি কোনো আদর্শ অবহেলা আমি দেখিনি, উল্টো দেখেছি চরম শ্রদ্ধা, গভীর ভালোবাসা। তো যেদিন আমি স্থায়ী শিক্ষকতার পদে গ্রহণ করতে যাচ্ছি, তিনি সকালে বাস্তু দেবতার পুজো দিয়ে আমার মাথায় পুষ্প দিয়ে 4টি কথা বলেছিলেন।
যেটা আমার জীবনে বীজ মন্ত্র। প্রথম বলেছিলেন বিদ্যালয় যখন ঢুকবেন তখন প্রণাম করে ঢুকবেন, মানুষ হাসতে পারে, তুমি মনে মনে প্রণাম করবে, আর যখন বিদ্যালয় থেকে বেরিয়ে আসবে মনে মনে প্রণাম করে বেরিয়ে আসবে। আপনাদের আশীর্বাদে আজ ওটা মেনে চলবে। সংসার জীবনে বাবার সঙ্গে প্রতারণা করতে পারো, পুত্রের সঙ্গে প্রতারণা করতে পারো, কিন্তু ক্লাসরুমে ছাত্রছাত্রীর সঙ্গে কোনোদিন প্রতারণা করবে না। যা জানো না এক থেকে ভাষায় করে দেবে আমি জানি না, কাল জেনে এসে বলবো। কারণ তুমি যদি সব জানতে তাহলে স্কুলের শিক্ষক হতে না, কলেজের শিক্ষক হতে। তুমি যদি সব জানতে তাহলে কলেজের শিক্ষক হতে না, তুমি ইউনিভার্সিটির শিক্ষক হতে। তুমি যদি সবই জানতে তাহলে তুমি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হতে। তৃতীয় বলেছিলেন স্কুলের মধ্যে যে প্রধান শিক্ষকের চাকরি আছে তাকে সবসময় নতমস্তকে শ্রদ্ধা করবে, তার নির্দেশ আদেশকে মান্য করবে। সে তোমার মতের বিরুদ্ধে হোক, যদি সে আদেশ ছাত্র এবং শিক্ষকের কল্যাণকারী হয় সঙ্গে সঙ্গে তা পালন করবে, পরে সে প্রধান শিক্ষকের সঙ্গে আলোচনা করবে, তোমার মত বিনিময় করবে। চতুর্থ যা বলেছিলেন আজকে তা বড় প্রাসঙ্গিক। চতুর্থ বলেছিলেন আমি তো হাই স্কুলের শিক্ষক হতে পারি, কিন্তু আমার স্বপ্ন ছিল তুমি শিক্ষক হাই স্কুল। আমার স্বপ্ন পূরণ হয়েছে। হাই স্কুলে অনেক ছাত্র ছাত্রী যারা বয়স্ক, যারা কিশোর, যাদের আবেগ প্রবল মন, যাদের মনের ভালোবাসা শ্রদ্ধা ছাড়া কিছু নেই, তারা তোমার কাছে অপার বিশ্বাস নিয়ে আসবে। তোমাকে ভাববে স্কুলের মধ্যে ইউ আর দ্য সেকেন্ড ফাদার। তাদের সেই বিশ্বাসের প্রতি কোনোদিন প্রতারণা করবে না। কোনো ছাত্রী বলছে না এটা না ঘটে তোমার। যদি কোনোদিন ঘটে তাহলে তোমার নৈতিকতার অধঃপতন ঘটবে, জানবে সেটি। সেই ব্যক্তি নতমস্তক বিদ্যালয় থেকে বেরিয়ে আসবে, তারপরের দিন ওই পবিত্র বিদ্যালয়ে প্রবেশ করবে। মেনে চলি, মারার চেষ্টা করে যাচ্ছি, মেনে চলব। কিন্তু আজ যখন শিক্ষক দিবসে যখন কিছু বলতে বলি, যখন কিছু লিখতে বসি, তখন মনে হয় বোধহয় করতে পারিনি, বোধহয় পারিনি। আমি শিক্ষক হই, আমি বোধহয় আমার ছাত্রীর কাছে এখন অবিশ্বাসের পুরুষ হিসেবে রয়ে গেলাম। আর শিক্ষক দিবসটা মনে হয় যেন আত্মসমালোচনার, আর শিক্ষক দিবসটা মনে হয় যেন কোথায় আত্মহনন করে ফেলেছি নিজেকে। আমি তার বিচার করার দিয়ে এসেছি। আমি সেই লক্ষ্যে অন্যান্য বছরের শিক্ষক দিবসের তুলনায় বছর শিক্ষক দিবস একটু ভিন্ন মাত্রায় আমি সেই আক্ষেপের কথা আপনাদের সামনে, আমার মনের কথা আপনাদের সামনে আমি তুলে ধরছি। ছাত্রী ধর্ষকের প্রচারে আজ আমি, আজ শিক্ষক দিবস। ছাত্রীর খুনির তকমা জামা, মানুষের রক্তকে জেলবন্দি আজ, আজ শিক্ষক দিবস। ছি ছি, আজ যে শিক্ষক দিবস। যদি সত্যি বিচারে সৎ, আমিও বলছি আই ওয়ান্ট জাস্টিস। ফাঁসি হোক আমার আপাত দিকে, দিবালোকে রাজপথে গণদেবতার উল্লাসে। আজ যে শিক্ষক দিবস, না গো বাঁচাতে শোনা কেউ আমাকে, উকিলের গল্প লিখো না কেউ, আর পাগল পথ দেখিও না আর আমাকে আজকে। আজ সারাদিন মানুষের মিছিল, আমি মানুষের ভয়ে আমিও বলছি সব সত্যি হলে ফাঁসি হোক আমার, ফাঁসি হোক শিক্ষকের আজ, আজ শিক্ষক দিবস। সকলকে শ্রদ্ধা জানাই। ধন্যবাদ। আমরা জানি যে আপনাদের মতো মানুষদের জ্ঞানের আলোকে আলোকিত হয়ে
বহু মানুষ আজকে অনেক দেশব্যাপী ছড়িয়ে ছিটিয়ে আছে। আপনি আপনাদের যে নিঃস্বার্থ পরিষেবা সকলকে সমাজকে উন্নত করেছে। অনেক অনেক ধন্যবাদ অরূপবাবু আপনাকে। এই তাপস পাল মহাশয়কে সব পরিচিতি প্রদান করবেন আমাদের লাইন মেম্বার লাইন কল্যাণ মন্ডল। তাপস কুমার পালকে আমার পরিচিতি করার দায়িত্ব করেছে। ওনার 1965 সালে 24শে জানুয়ারি বর্ধমান জেলার জামালপুর থানার অমরপুর গ্রামে ওনার জন্ম। 1981 সালে মাধ্যমিক এবং 1983 সালে উচ্চ মাধ্যমিক পাস করেন। এরপর বর্ধমান রাজ কলেজ থেকে প্রাণীবিদ্যায় অনার্স পাস করেন। এরপর বেলুড় রামকৃষ্ণ মিশন শিক্ষা মন্দির হতে উনি বিএড পাস করেন। পরবর্তীকালে উনি বাংলায় মাস্টার ডিগ্রি করেন। ওনার কর্মজীবন ছিল বর্ধমান মিউনিসিপাল হাই স্কুলের শিক্ষকতার মাধ্যমে। স্কুলের শিক্ষকতার পাশাপাশি উনি আরেকটি কাজ উনি করেন। উনি স্কুল ছুটির পর বর্ধমান রেল স্টেশনে পথচারী শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করে তোলার জন্য একটা ব্রত নিয়েছেন। সেখানে 100 শিশুর পড়াশোনার দায়িত্ব গ্রহণ করেছেন। 2019 সালে উনি পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষারত্ন পুরস্কার পান। এছাড়াও ওনার ঝুলিতে অনেক পুরস্কার আছে। এছাড়াও উনি গাছ গ্রুপের সাথে নিয়মিত গাছ গ্রুপের সাথে যোগাযোগ করে গাছ গ্রুপের সাথে কাজ করেন। আমি আপনাদের সামনে এখন উপস্থাপন করছি মাননীয় স্যার শিক্ষক শ্রী তাপস কুমার পাল মহাশয়। আজকের এই সুন্দর সন্ধ্যায় এখানে উপস্থিত হতে পেরে আমার নিজেকে খুব গর্ববোধ হচ্ছে। এবং প্রথমেই আমি আজকের এই অনুষ্ঠানে যারা মঞ্চে উপস্থিত রয়েছেন, মাননীয় প্রেসিডেন্ট লায়ন অনুপনাথ মহাশয় উপস্থিত আছেন, সেক্রেটারি প্রসেনজিৎ দাস মহাশয় উপস্থিত আছেন, ট্রেজারার অশোক কুমার দাস মহাশয় এবং বিশিষ্ট সাংবাদিক শেখদান পত্রিকা দেবাশিস দাস মহাশয়, ওমপ্রকাশ বাবু আছেন, ওমপ্রকাশ দাস মহাশয়। এছাড়া যেসব সাংবাদিক বন্ধুরা আছেন প্রত্যেককে আমার শ্রদ্ধা জানাই। আজকে একটা কথা বলতে পারি, এরকম এই যে শিক্ষক দিবস 8ই সেপ্টেম্বর, যার জন্মদিনে আজকের এই অনুষ্ঠান এবং যার আজকে আমাকে এই সম্মাননা দিলেন, এটা আমার জীবনের একটা বিরাট পাথেয় হয়ে থাকবে। এবং একটা সম্মান সেটা সবসময় নিজের কাজকে অনেক বেশি এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, এটা আমরা জানি। কিন্তু আমার মধ্যে দ্বিধা নেই, আজকে আমি যেটা মনে করতাম যে মানুষ বোধহয় শিক্ষিত হলেই মানুষ হতে পারে, কিন্তু আজকে সেই ভুলটা আমার ভেঙে গেছে কলকাতার ঘটনা থেকে। কারণ আমরা শিক্ষক মানুষকে এটাই শিক্ষাদান করতাম, জানতাম প্রকৃত শিক্ষা লাভ করবে এবং সে একজন মানুষ হবে। কিন্তু শিক্ষা লাভ করলেই যে মানুষ হওয়া যায় না, সেটা আজকে চোখ খুলে দিয়েছে কলকাতার ঘটনা, আজীবনের ঘটনা। এর জন্য অত্যন্ত ব্যথিত এই ঘটনার জন্য। যাই হোক, যে ঘটনা ঘটে গেছে সে তো আর ফিরে আসার নয়। কিন্তু আমরা আজকে কথা বলতে পারি যে আমরা একটা শিক্ষক মানে শুধুমাত্র একটা স্কুল, তার মধ্যে গণ্ডির মধ্যে বা একটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে, একটা কলেজের মধ্যে সীমাবদ্ধতাই কিন্তু শেষ কথা। আমি মনে করি আমার জীবনের একটা সময় অধ্যায় কেটেছে বেলুড় রামকৃষ্ণ মিশনের মহারাজদের সান্নিধ্যে। তো আমি দেখেছি যে ওনাদের যে সান্নিধ্য, যে শুধুমাত্র নিজের শিক্ষা লাভ করলাম, জ্ঞান লাভ করলাম, আর সেটাই সব থেকে বড় কথা তা নয়। সেটা যতক্ষণ না আমি আমার মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারছি, ততক্ষণ কিন্তু শিক্ষার কোনো মূল্যই হলো না। সেই হিসাবে আমি মনে করেছি যেটা যে আজকে আমার কাছে সব থেকে বড় যে শিশু, কত শিশু, অর্থাৎ তাদের যে অবস্থায় দাঁড়িয়ে আছে, তাদেরকে নিয়ে আমার এই যে কাজ করতে গিয়ে এত কষ্ট হয় দেখে যে তারা যদি এতটুকু খাবার পায়, আমরা দেখেছি পড়ানো শুধু নয়, তারা মূলত আসে খাবারের জন্য, একটা টিফিন, তাদেরকে টিফিন না দিলে কিন্তু তারা এগিয়ে আসছে না। জানি এটাই মূল কথা, কারণ প্রত্যেক মানুষের জীবনে আগে হচ্ছে খাদ্য। তো সেটা দিয়ে আমরা যদি তাদেরকে আরো কাছে টেনে নিতে পারি, সেই জায়গাটা থেকেই আমি দাঁড়িয়ে থেকে আজকে আমরা যে জায়গায় করেছি, আগে ছিল সহজপাঠ নাম নিয়ে 8 নম্বর প্ল্যাটফর্মে, সেটা আজকে নাম দিয়েছি পিছিয়ে পড়া শিশুদের পাঠশালা। এবং আরো একটা আমরা পিছিয়ে পড়া শিশুদের পাঠশালা খুলতে চলেছি, সেটা আরেকটা অন্য জায়গায়। আমার লক্ষ্যই হচ্ছে
এইভাবে শিশুদেরকে যদি আমরা আস্তে আস্তে করে কাছে টানতে পারি, এবং বহু মানুষ আমার কাছে এগিয়েছে আমাদের সঙ্গে, এবং শুধু তাদেরকে এগিয়ে এসেছেন মানে তাদেরকে পড়ানোর জন্য নয়, তাদেরকে অন্য দিক থেকে সাহায্য করতে, তাদের ব্যাগ দিয়ে, বই দিয়ে, খাতা দিয়ে, বিভিন্ন দিক দিয়ে তারা এগিয়ে এসেছেন। তো শিক্ষা শুধুমাত্র একটা জায়গায় আমার গণ্ডির মধ্যে আমার ছাত্র ছাত্রীকে পড়ালাম স্কুলে, সেই জায়গাটাই নয়। সমাজে একটা বিরাট বড় দায়িত্ব আছে। আজকেও একটা অনুষ্ঠানে যেখানে বলছিল যে জাতির মেরুদণ্ড শিক্ষক, কিন্তু তাই যদি হবে তাহলে শিক্ষকরা যা কিছু করছে তারপরেও কি মেরুদণ্ডটা ঠিক সোজা থাকছে? সেই জায়গাটাই আজকে প্রশ্ন জেগেছে যে আমরা তাহলে কি শিক্ষা দিলাম। আজকে সেই জায়গাটাই একটা বিরাট নৈতিকতা মানুষের কোন জায়গায় এসে দাঁড়াচ্ছে আমাদের ভাবতে হবে। সেই জন্য প্রত্যেকের ক্ষেত্রে আমরা যদি বিবেকানন্দের কথাই বলি, বিবেকানন্দ বলেছেন যে একাগ্রতা, সবার আগে একাগ্রতা, দেহ মন আত্মার সমন্বয়ের কথা বলেছেন। আমরা সেই জায়গাটা শেখাতে পারছি না বলি আজকে মনে হয় এখনো বেশি অনেক মানুষ তারা বিপদে চলে যাচ্ছে। শিক্ষক অনেকেই আছে যিনি একটা নির্যাতনের শিক্ষা দিচ্ছেন, যিনি চুরি বিদ্যা শিক্ষা দিচ্ছেন, তারা তো শিক্ষক, কিন্তু সেটা তো দেখলে হবে না। আমরা যেটা মৌলিক শিক্ষক বলতে যাদের বোঝাই, যারা প্রথাগত শিক্ষার মধ্যে দিয়ে কাজ করে যাচ্ছে। একটা অনুষ্ঠানে আমাকে এই যে সম্মাননা দেওয়া হলো, এটা আমার কাছে একটা বিরাট বড় ব্যাপার, এবং আমার এই সম্মান আমি আমার যে পথ শিশু যারা নিয়ে কাজ করি তাদের বেশি উৎসর্গ করলাম। আর আমার জীবনের আদর্শ হিসাবে আমার বাবাকে আমি, তিনিও শিক্ষক ছিলেন, স্বর্গীয় নীলমণি পাল মহাশয়। আমার বাবা একটাই জিনিস শিখিয়েছিলেন যে যে জিনিসটা কোনোদিন ভাগ হতে পারে না সেটা হচ্ছে শিক্ষা। টাকা পয়সার ভাগাভাগি হবে, বাড়ি ঘর দোয়া জমি সমস্ত কিছু ভাগ হবে তোমাদের মধ্যে, কিন্তু শিক্ষা তো ভাগ হবে না। তুমি যদি শিক্ষিত হতে পারো তাহলে পরে কিন্তু তোমার মধ্যে গড়ে উঠবে আসল সত্য। তো সেইটাই আমার জীবনের সব থেকে বড় পাথেয়। আজকে মনে পড়ছে সেই কথা বারবার, যে আমার জীবনের, আমার শিক্ষকতার জীবনে আমার যে সার্থকতা সেটা আজকে আমি লাভ করেছি। আজকে 40 বছর অতিক্রান্ত হয়ে গেছে আমার শিক্ষক জীবনে। যাই হোক, আজকে সকলেই উপস্থিত আছেন। আমরা আগামী দিনে যে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিবস, তিনিও তো চাননি তার শিক্ষক দিবস তার জন্মদিনটাই পালন করতে। তিনি চেয়েছিলেন সকল শিক্ষককে সম্মান জানানোর জন্য এই দিনটি পালন হোক, সেই হিসাবেই এই দিনটি পালিত হয়ে আসছে। এবং আমরাও চাইনি যে আজকে যদিও অন্য দিনের মতো, অন্যবারের মতো নয়, একটু সামান্য হলেও নিজেদের মনের মধ্যে একটা কোথায় যেন ফাটকা আছে। অনেক জায়গাতে অনেকে শিক্ষক দিবসের ক্ষেত্রে তারা বলছেন যে না, প্রতিবাদ তো শুধু শিক্ষক দিবসে শিক্ষকদের সম্ভাবনা নেব না এটা নয়। আমরা তো প্রতিবাদ তো দেখিয়েছি, আমরা জানিয়েছি, কিন্তু তার মানে এই নয় আমি এটা নিয়ে কোনো প্রতিবাদের ভাষা আমার এখানেও প্রকাশ পাচ্ছি। তাই আগামী দিনে আমরা যদি সকল মানুষের কাছে মনুষ্যত্বটা করে তুলতে পারি, সেটাই হবে আমাদের বড় শিক্ষা। তাই প্রত্যেকে আসুন, আমরা আগের জায়গায় আবার ফিরে যাই, আগামী দিন আমাদের সুন্দর হয়ে উঠুক। প্রত্যেক শিশু তার এই জগতে তারা বাস করার ঠিক জায়গাটুকু পান। অন্তত তারা, আমি জানি বিরাট কিছু করতে পারবো না, একজন শিক্ষকের পক্ষে বড় কিছু করা যায় না, কিন্তু এটুকু তো ঠিক তাদের মধ্যে কিছুটা আলো খুঁজে আনা যায়। তাদের ওই নেশার মধ্যে তারা পড়ে রয়েছে, তারা ডেটটাই ছুটছে, সেখান থেকে অন্তত বের করে আনা যায়। তাদের পাশে খাবার রাখা আছে, তারা খাচ্ছে না, তারা ডেটটাই নিয়ে ছুটে বসে আছে। আপনি দেখুন, আমরা শিক্ষিত মানুষ, তাদের বলবো, আপনি বলছেন রিক্সাওয়ালাকে বলছেন এই রিক্সা তুই এখানে আয়, তুই শোন, আর রিক্সাওয়ালা বলছে কোথায় যাবেন বাবু। শুনতে আমাদের খারাপ লাগে এই কথাগুলো যখন শুনি। একটা রিক্সাওয়ালা তিনি শেখাচ্ছেন যে কি বলতে হয়, আর আমরা শেখাচ্ছি ভদ্র সমাজ যদি বলি, শিক্ষিত মানুষ যদি বলি যে এই রিক্সা আমার কাছে আয়। আমরা পারি এই জায়গাটা আমরা ধরে রাখতে পারছি না আমাদের জায়গাটা। আমরা বলছি আজকে ছাত্রছাত্রী যারা আছে তাদেরকে আমরা শিক্ষা দিচ্ছি, শিক্ষকতা, কিন্তু সেই শিক্ষা তো প্রথাগত শিক্ষা। সেখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি না প্র্যাকটিক্যাল যে জিনিস, এই বাস্তবতার মধ্যে তারা নেই। আমি দেখুন বইয়ের মধ্যে পড়ছে ধান গাছ পড়ছে, ধান গাছ কেমন হয় জানে না, লাউ গাছ কুমড়ো গাছ পড়ছে, লাউ গাছ কুমড়ো গাছ কি পার্থক্য জানে না, কিন্তু তারা নাম্বার পাচ্ছে, প্রচুর নাম্বার পাচ্ছে, পাস করছে প্রচুর নাম্বার পেয়ে। আবার তারা মানুষ হয়ে তারা বড় বড় ইঞ্জিনিয়ার, ডাক্তার সবকিছুও হচ্ছে, কিন্তু বাস্তবের সঙ্গে সব জায়গাটা মিল হলো, এটাই হচ্ছে সব থেকে বড় আক্ষেপ। যাই হোক, আগামী দিনে আবার যাতে এই জায়গাগুলো আমরা করে উঠতে পারি বা সেই জায়গায় ফিরে যেতে পারি, সেই আশা নিয়ে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। আমরা গর্বিত, আমরা আনন্দিত আপনাদের। আমরা এই শিক্ষক
ম্যাগাজিন মান্থটা আমরা এখানে উদযাপিত করতে চলেছি। কেন করছি? যে আমাদের এই সেপ্টেম্বর মাসে লায়ন্স পত্রিকা প্রকাশিত হয়েছিল, সেই জন্য আমরা এই সেপ্টেম্বর মাসটিকে আমরা ম্যাগাজিন মান্থ হিসেবে আমরা উদযাপিত করে থাকি। প্রতিদিন সকালে উঠে যখন আমরা দেশ বিদেশের খবর পাই, ভাবি না যে এই খবরগুলো কারা জোগাড় করে, নিজেদের জীবন তুচ্ছ করে অনেক অনেক ঘাট প্রতিঘাতের মধ্যে দিয়ে গিয়ে আমাদের হাতে তুলে দিচ্ছে সকালবেলায়, যে আমরা ঘরে বসে আমরা পৃথিবীর খবর পেয়ে যাচ্ছি। এরকম একটি মানুষকে আমরা আজকে কাছে দিচ্ছি। স্টেটসম্যান পত্রিকার মুখ্য রিপোর্টার শ্রী দেবাশিস দাস মহাশয় ওনার পরিচিতি প্রদান করবেন আমাদের এই লায়ন মেম্বার লায়ন সঞ্জয় ঘোষ। আমি সঞ্জয়কে এখানে আসার জন্য অনুরোধ করছি। খড়গপুর থানার তেঁতুলগুড়ি গ্রামে তার জন্ম। মেদিনীপুর রামকৃষ্ণ মিশনে পড়াশোনা এবং পরবর্তীতে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা। এডিটার নামক সাপ্তাহিক সংবাদপত্র তার প্রথম হাতে বই এবং তারপর সাত কথা নামক সংবাদপত্রে পত্র তিনি নিজে প্রকাশ করেন। এই পত্রিকার কাজ করার সুবাদে তার গঠনমূলক সমালোচনা এবং দুর্নীতি বিরোধী খবর প্রকাশ করে সংবাদ মাধ্যমে আলোড়ন সৃষ্টি করেন। যদিও সাংবাদিক হওয়ার প্রবল ইচ্ছা শৈশব থেকে, তবুও সকালবেলা কলম, প্রভাত খবর এরকম নানান কাগজে তার লেখা সারা বাংলা জুড়ে আলোড়ন সৃষ্টি করে। বর্তমানে তিনি চিফ এডিটর বাংলা দৈনিক স্টেটসম্যান। এছাড়া আরেকটা দিক আছে, আমাদের দেশের অন্যতম শতাধিক বছর পুরনো যে সাংবাদিকদের সংগঠন আইজে তিনি সাধারণ সম্পাদক। পারিবারিক সমাজসেবার ধারা বয়ে চলেছেন আজও। স্কুল, ক্লাব, সমাজসেবী সংগঠন এবং সাংবাদিক সংগঠন সবকিছুর মাধ্যম থেকে তার লেখনী সারা দেশ জুড়ে আলোড়ন তুলেছে। তার লেখনী আমাদের কাছে এক নতুন দিশা দেখিয়েছে, এক অন্য আঙ্গিকে আমাদের সামনে তুলে ধরেছে। আজকের প্রধান অতিথি মাননীয় দেবাশিস দাস, যার কথা বললাম, তাকে আপনাদের সঙ্গে উপস্থিত করছি এবং তাকে আজকে আমাদের এখানে পেয়ে আমরা ধন্য। অনেক খবর শুনবো, দেশ বিদেশের সকলের খবর শুনবো, আমরা অগ্রিম আগ্রহে অপেক্ষা করে আছি। আমাদের প্রধান অতিথি স্টেটসম্যান পত্রিকার চিফ রিপোর্টার শ্রী দেবাশিস দাস মহাশয়কে এখানে এসে আমার কিছু বলার জন্য অনুরোধ করেছি। লায়ন্স ক্লাব অফ বর্ধমান তাদের উদ্যোগে এই আয়োজিত ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন শিক্ষক দিবস হিসাবে দেশ জুড়ে পালিত হচ্ছে। সেই লায়ন্স ক্লাব অফ বার্ধমানের উদ্যোগে আয়োজিত সভায় আমি নিজে আমন্ত্রণ পেয়েছি, তার জন্য আমি নিজেকে অনেক কৃতজ্ঞ মনে করছি এবং উদ্যোক্তাদের ধন্যবাদ জানাচ্ছি। পাশের সভাপতি ক্লাব অনুপ নাম মহাশয়, সম্পাদক প্রসেনজিৎ যশ, কোষাধ্যক্ষ অরূপ মণ্ডল এবং জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষক অরূপ চৌধুরী, যার কথা আপনারা শুনলেন। পরিবেশ দিয়ে যেভাবে উষ্ণায়ন হচ্ছে, যে এফেক্ট আমরা পাচ্ছি, বাইরে বৃষ্টি হচ্ছে অথচ গরম, এই পরিবেশকে বদলাতে একমাত্রই পারে বৃক্ষরোপণ। তো তিনি রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত, তিনি অনেক অগ্রজ, তাকে আমরা সম্মানিত সত্তা জানেন। আরেকজন রয়েছেন শিক্ষক, তিনিও সমাজ গড়ার অন্যতম কারিগর এবং তিনি পথ শিশুদের নিয়ে যে কাজ করে চলেছেন, তার জন্য কোনো ধন্যবাদ বা কোনো প্রশংসাই মনে হয় যথেষ্ট নয়। শ্রী তাপস কুমার পাল মহাশয় এবং রয়েছেন এই যে ম্যাগাজিন আপনারা প্রকাশ করছেন কবিতা ভিক্টোরিয়া রেডিয়েটার ওমপ্রকাশী রয়েছেন এবং যিনি সঞ্চালনা করছেন লায়ন রেখা যশ এবং যাদের যোগসূত্রে এই লায়ন্স ক্লাবে আসা। এর আগেও আমি আমাদের ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যে শতাব্দী প্রাচীন সংগঠন, তার সেই অনুষ্ঠানে আমি এখানে এসেছি। বর্তমানে খুব স্ট্রং ইউনিট এখানে তালুকদার রয়েছেন, তিনি আমাদের অল ইন্ডিয়া ন্যাশনাল যে বডি রয়েছে তার ইনস্টিটিউট কাউন্সিলের মেম্বার। আমি কিন্তু আমাদের সাংবাদিক রয়েছেন, জগন্নাথ দা রয়েছে, এর আগে আপনাদের আয়োজক প্রসেনজিৎ দা রয়েছে, যাদের সাথে তিনিও জড়িত আছেন আমার সাথে, এবং আমার বন্ধুরা যারা সংবাদ জগতের
রয়েছে, তাদের সবাইকে এবং যারা এখানে রয়েছে সবাই বিদগ্ধ মানুষজন, তার প্রত্যেকেই বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত। তাদেরকে আমার সবচেয়ে অনুযোগ আজকে এই মঞ্চে সবচেয়ে সর্বকনিষ্ঠ হিসাবে আপনাদেরকে যথাযোগ্য সম্মান এবং শ্রদ্ধা জানাই। কিছু শব্দবন্ধ আমরা পরিচিত হতে শিখেছি, আমরা অনেক বিভিন্ন ভাষা ব্যবহার করে শিক্ষকরা আছেন, কিন্তু এই রাম দখল, প্রতিরোধ, অরিজিৎ সিং এর গান, আমরা জানি পরিবেশটা ভালো নেই, একটা অস্থির সময়ে মধ্যে আমরা আছি। তবে আমরা মনে করি মেঘ থেকে কেউ পরিষ্কার হয়, আমাদের তার সূর্য ভাসে, নিশ্চয়ই এই দিন কেটে যাবে, যে অন্ধকার সেই অন্ধকার থেকে আলো আমরা পথযাত্রী হব। কিন্তু দুঃখ লাগছে যে আজকে এমন একটা দিনে আমরা এই ব্যাপারটা নিয়ে আলোচনা হচ্ছে, সংবাদপত্র থেকে শুরু করে গোটা বিশ্ব দেশের নজর পশ্চিমবঙ্গের দিকে। এটাই আমাদের ভাবতে খুব খারাপ লাগছে, কারণ চিকিৎসা বা শিক্ষা এগুলো কিন্তু শুধু শুধু প্রফেশন নয়, এগুলো হচ্ছে সেবা। সেই সেবা করতে গিয়ে যদি কাউকে প্রাণ দিতে হয়, তাকে এভাবে শিকার হতে হয়, তখন নিশ্চয়ই প্রশ্ন জাগে যে আমরা ঠিক জায়গায় দাঁড়িয়ে আছি তো। কারণ যিনি ভিকটিম বা যারা বুক করছেন, গ্রেপ্তার হচ্ছেন, তারাও উচ্চ পদস্থ, তারাও শিক্ষক, তিনিও ডাক্তার, এবং যিনি শিকার হলেন তিনিও একটা গরিব বাড়ি থেকে উঠে আসা, তিনিও তার বাবা মায়ের একটা স্বপ্নকে বাঁচিয়ে রাখার জন্য, সমাজকে সেবা করার জন্য তিনিও ডাক্তার। তো আপনারা এই নিয়ে আর বেশি অবহেলনা করার মানে হয় না। তাহলে আমাদের মনে হয় কিছু জিনিস আমাদের করোনা আমাদের অনেক কিছু শিখিয়েছে। কারণ একটু আমি বিষয়ে যাচ্ছি না, আমরা আপনারা যখন ছোটবেলায় বাবা মা তখন আমাদের তো স্মার্টফোন ছিল না, তখন আপনারাই বলতেন টিভি দেখিস না, ফোনে ব্যবহার করার দরকার নেই। কিন্তু এখন যুগ পাল্টে গেছে, এখন আমার স্মার্টফোন না হলে কিন্তু পড়াশোনা হবে না, সরকারও দিচ্ছে বিভিন্ন সরকার। অর্থাৎ ছোটবেলায় আপনি যে আপনার ছেলে মেয়েকে যেটা শিখিয়েছিলেন, সময়ের সাথে সাথে কিন্তু সেই শিক্ষা বেসিক জিনিসটা ঠিক রইলেও কিছু বদল আছে। এখন আর শুধু বলার দরকার নেই যে আপনাকে শিক্ষিত হতে হবে, শিক্ষক সবাই শিক্ষা পাচ্ছে, শিক্ষার প্রসার অনেক অনেক ঘটেছে। আমি জানি এখনো ফুটপাতে বা এখনো ক্যান্টিনে এখন অনেক শিশু রয়েছে যাদেরকে শিক্ষক দিবস কোনো তাৎপর্য গ্রহণ করে, কিন্তু তবুও তাদের মধ্যেও সমাজের সবচেয়ে যে আর্থিক যে নিম্ন স্তরে যাকে আমরা বলি, যার রোজগার অনেক কম, যে রিক্সা চালান বা কাটছেও, তিনিও চেষ্টা করেন তার এই অর্থ উপার্জন দিয়ে তার ছেলে বা মেয়েটাকে সমাজের মূল সাথে নিয়ে আসতে এবং ভালোভাবে শিক্ষিত করে তুলতে। আপনি কি তাহলে শুধু আপনার ছেলেকে কিভাবে মানুষ করবেন শুধু বলবেন যে তুমি শিক্ষিত হও? যা ঘটনা ঘটেছে তারাও তো শিক্ষিত হয়েছিলেন। আসলে শিক্ষিত একটা পার্সপেক্ট কি, আপনার মধ্যে মানবিকতা থাকতে হবে, মূল্যবোধ থাকতে হবে। আর আপনি যে শিক্ষায় শিক্ষিত হচ্ছেন সেই শিক্ষা এমন শিক্ষা হোক যেটা দিয়ে নেতৃত্ব দিতে পারবে। তাহলে শিক্ষাটা শুধু যদি কিছু অর্থ উপার্জনের জন্য হয়, যদি শিক্ষাটা যদি আপনার কাছে মনে হয় যদি ব্যাংক করানোর জন্য হয়, এবং সেই শিক্ষাটাকে আপনি কাজে লাগিয়ে যদি কম্পিটিশন করেন যে আমি কত অর্থ রোজগার করবো, এবং তার মধ্যে যদি এরকম একটা প্রতিযোগিতা সৃষ্টি হয় যেখানে সমাজ মূল্যবোধ এতদিনের শিক্ষা সবচেয়ে পিছনে চলে যায়, তাহলে আমার মনে হয় ওইরকম শিক্ষায় শিক্ষিত হওয়ার চেয়ে মূর্খতা অনেক ভালো। কারণ যে ঘটনাগুলো সামনে আসছে বিভিন্ন দেশ জুড়ে, সেখানে দেখা যাচ্ছে যারা গরিব নিম্নবিত্ত তারা ক্রাইমের সাথে বেশি যুক্ত হচ্ছেন না, যারা উচ্চশিক্ষিত, যারা সমাজের মূল স্রোতে আছেন, যারা নিজেদেরকে এলিট সোসাইটি ভাবেন, যাদের কাছে সমাজের অনেক পাওয়ার আছে, তারা যদি সমাজে দুর্নীতির মধ্যে ঢুকে যান তাহলে সমাজকে কেউ বাঁচাতে পারবে না। শিক্ষাকে যদি বিক্রি করতে হয়, সেখানে যদি আপনার শিক্ষাকে কিনতে হয়, এটা শুধু আমাদের দেশে আমাদের রাজ্যের সমস্যা নয়। আজকে একটা ঘটনা ঘটেছে, এই ঘটনাটা ঘটলো কেন, কবে থেকে এটা শুরু হলো, এই প্রতিবাদটা কেন আগে করা সম্ভব হয়নি? একটা প্রাণের বিনিময়ে আজকের এই প্রতিবাদ, আজকের এই মিছিল, আজকের এই সংগঠন, আর আজকের সব জায়গায় ভিক্ষান। যারা নীরব আছেন বা যারা হয়তো প্রতিবাদ করছেন নিজের মতো করে, সবাইকে রাস্তায় নিয়ে প্রতিবাদ করতে হবে এমনটা নয়। আমরা যে যেখানে আছি আমাদের মূল্যবোধ চেতনার মাধ্যমে সেটাকে যদি আমরা নিহিত না করতে পারি এবং তাকে যদি মানসিকভাবে আমরা নিজেদের বিকাশ না ঘটাতে পারি, তাহলে সমস্ত কিছু বৃথা হয়ে যাবে। সবচেয়ে ভালো লাগছে পথ শিশুদের নিয়ে ওনারা কাজ করছে। লায়ন্স ক্লাবে আমি পশ্চিম মেদিনীপুরে খুব তৃণমূল একটা খুব গ্রাম অজপাড়া গ্রাম থেকে উঠে এসেছি। আমার জীবনে কেউ ঘুরে কেউ সাংবাদিক কেউ ভাঙনি। আমি নিজেদের অ্যাক্টিভিটিস পেয়েছিলাম, 1.5 লক্ষ টাকা লাইন আমার বন্ধুরা কাজ করছে, আমি সেখানে ছেড়ে আমি জানি সাংবাদিকতা অনেক ঝুঁকিপূর্ণ জীবন। এখানে আপনি যার বিরুদ্ধে লিখছেন তার সাথে আমার বন্ধুত্ব করতে হচ্ছে, সেটাও আপনাদের কোলাপশনের মধ্যে লিখতে হবে, আবার আমার সরকারকে অবশ্যই খুশি রাখতে হবে। তো এমন একটা কন্ট্রাস্ট পরিবেশে আমি কেন এলাম?
আমি ইচ্ছে করে আরো ভালো চাকরি করতে পারতাম। তখন পশ্চিম মেদিনীপুরে লায়ন্স ক্লাব যে ছিল তাদের অনেক কর্মকাণ্ড করেছি। তখন যে গ্রাম বাংলার সমাজে শিক্ষিত মানুষ ডিএমএসপি বা অন্যান্য খড়গপুর আইআইটি তার অনেক অনুষ্ঠান কভার করার সুযোগ পেয়েছি। আমি দেখছি 22-23 বছর ছেলেমেয়েরা তারা কত বেশি প্রাণবন্ত হয়ে বাইরে যাচ্ছে এবং তারা কি ধরনের শিক্ষায় শিক্ষিত হয়ে দেশে বা বিদেশে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠানে কাজ করে আমাদের সমাজকে সমৃদ্ধ করছে। তো এরকম ঝকঝকে ছেলেমেয়েরা যদি আজকে দিশাহীনতায় ভোগে, চাকরির কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত হয়, যদি তাদেরকে রাস্তায় নামতে হয়, যদি মনে হয় যে আজকে আমরা শিখছি, যদি আজকে আমি সাংবাদিকতায় আমি অন্যায় দেখলাম, কিন্তু কালকে যদি দেখি আমি অন্যায়কে আমি আমার সংবাদপত্রে প্রকাশ করতে পারবো না, কারণ সংবাদপত্রে যদি প্রকাশ করি তাহলে হয়তো আমি আমার বিজ্ঞাপন পাবো না, তাহলে আমার তো মনে হয় কেন আমি এই প্রফেশনে না অন্য কোনো প্রফেশনে থাকতে পারতাম। তো লায়ন্স ক্লাব বলবো না, বর্তমানে নাম অনেক শুনেছি, আপনাদের প্রচুর কর্মকাণ্ড হয়, আপনারা অনেক ধরনের কাজ করেন। এখনই বললেন যে পথশিশুদের নিয়ে কাজ করেন, তার পাশে দাঁড়ানোর জন্য লায়ন্স ক্লাব আছে। আপনারা সেবামূলক কাজ করছেন, 60 বছরের বেশি প্রতিষ্ঠান, এখানকার ব্যবসায়ী মানুষ থেকে শুরু করে সবাই সুনামধন্য এখানে যুক্ত হয়েছেন। তো একটা কথা বলবো, আমাদের সবাইকে ভুল দায়িত্ব নিতে হবে। শুধু লোকের উপরে ভাই চাপিয়ে দিয়ে আমি আমাদের দায়িত্ব নিতে আপনি এগিয়ে যান তাহলে হবে না। চ্যারিটি মিডিয়াম বাড়ি থেকে শিক্ষাটা হবে, কারণ আজকে আপনি পড়াচ্ছেন আপনার ছেলে মেয়েরা আপনি কলকাতায় যাবে, সেখানে যদি মেডিকেল কলেজে র্যাগিং হয়, আইআইটিতে র্যাগিং হয়, আজকে কোনো সবচেয়ে খারাপ আইআইটিতে র্যাগিং হয়ে আমার সময় একজন ছেলে মারা গেল, তার জন্য কোনো পরিকল্পনা হলো না, সেখানে সিআইডি তদন্ত হলো। তাহলে মেধা যারা অনেক কষ্ট করে, বাবা মা অনেক পরিশ্রম করে একটা ছেলে মেয়েকে তৈরি করে, তাদের ছেলেকে প্রতিষ্ঠিত করার জন্য, একটা নতুন সমাজ বদলের স্বপ্ন দেখানোর জন্য। কিন্তু এই সমাজ বদলের স্বপ্ন দেখতে গিয়ে, দিন বদলের স্বপ্ন দেখতে গিয়ে যদি আপনাকে রাস্তাঘাট করতে রাস্তায় নামতে হয়, তাহলে সেই পড়াশোনা, সেই শিক্ষা বৃথা হয়ে যায়। তবু আমার মনে হয় অনেক আশা আছে এই পৃথিবীতে, আরো নিশ্চয়ই আমরা দেখবো, আরো পথযাত্রী। আপনারা ভালো থাকবেন, ধন্যবাদ। অনেক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এবং দারিদ্র সীমান্তে যারা বসবাস করে তাদের আমরা পরিষেবা সব সময় দিয়ে থাকি। একটু এদিকে আসুন। মাইকটা কোথায় বলো, ছোট কোথায় মাইকটা সাংবাদিকতা একটা পরিবর্তন হয়ে গেছে। আগে কাগজ বাড়িতে আসতো, সারাদিন খবর হচ্ছে দেখছি। মুশকিল হচ্ছে যে একটা সংখ্যা সাউন্ডটা বাড়ালে হবে না, সাউন্ডটা ফেক নিউজটা এত আকার নিয়েছে, সোশ্যাল মিডিয়া নিয়ে আমাদের একটা দুশ্চিন্তা শান্ত হবে না। সাংবাদিকতায় যে সমস্যাটা আমাদের সবচেয়ে বড় আকার নিয়েছে সেটা ফেক নিউজ, সোশ্যাল মিডিয়া। খবর হোক, প্রতিনিয়ত খবর হোক, ফেক নিউজ করে মানুষের কাছে একটা বিভ্রান্ত হচ্ছে এবং সেই বিভ্রান্ত হয়ে আমরা নিজেরা হচ্ছি, সাধারণ মানুষও বিভ্রান্ত হচ্ছে। এখানে একটা বড় আকার নিয়েছে। আমার মনে হয় এখান থেকে একটা আমাদের বুদ্ধি আনা দরকার, কারণ যদি খবর তো টিভিতেও দেখাচ্ছে, তাদের কাছে আমরা যা বলবো তার ব্যবস্থা আছে, তারা যেগুলো দেখাচ্ছে প্রিন্ট মিডিয়া তো দায়িত্ব নিয়ে করছে, এগুলোতে কন্ট্রোল নেই। ফলে সমস্যাটা যে যেখানে পাচ্ছে এরকম কম ছেড়ে দিচ্ছি, যাতে আমরা সাধারণ মানুষ একটা নাজেহাল হয়ে যাচ্ছে। পরে আমাকে প্রশ্ন করছি এবং অনুমতি দিতে পারছি এবং খবর করছে যেটা বলছিল আজকে ঘটনা কিছু হয়ে গেছে, সেটা হয় আরো ভাই যখন সে ঘটনা আরো হয় মধ্যে পরে যখন নিজে পড়াচ্ছে, তখন তারা পরে কোনো উন্নত মানুষের কাছে বিভ্রান্ত হয়ে গেছে। এই ঘটনা বলে না
মনে হয় যেন অঙ্ক দিয়েছে, এরকম একটা ব্যাপার হচ্ছে। এবং এটা খুব বড় ব্যাপার, এবং এই ব্যাপারটা আমাদের বড় হবে। এই গরিমা আমাদের আছে। আমার সাংবাদিকতা প্রায় 50 বছর হয়ে গেল সাংবাদিকতায়। এই শহরে আমি সাংবাদিকতা শুরু করি তখন এই বর্ধমান লাইফস্টাইলের সঙ্গে আমার একটা অতপ্রত হয়ে গিয়েছিলাম। তো এই লাইফস্টাইলের সঙ্গে আমাদের একটা সাংবাদিকের সঙ্গে একটা ভালো সম্পর্ক ছিল, আজও আছে। তারা আমাদের সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ রাখে, আমরা তাদের যোগাযোগ রাখি। আমরা যে কোনো খবরের আমরা করি, এখন করি তারা কাজটা করে। কিভাবে করে, যেভাবে চিকিৎসা করায়, এবং তাদের একটা পরিকাঠামো আছে। যে স্বাস্থ্য কেন্দ্রটা এত উন্নত মানের হয়েছে যে আমরা সত্যি কোটি যাদের ভ্রমণে না করে পারা যায়। বেসরকারি চিকিৎসায় ব্যবস্থা করা, এটা একটা বড় উন্নয়ন। নমস্কার। আজকের এই সভায় আমার বহু গুরুজন আছেন। আজকের বর্তমান লাইফ ক্লাবের বিশিষ্ট ব্যক্তি আমার দিদি বৌদিরা, আজকের আমার সাংবাদিক বন্ধু ভাইরা। আজকের এই সভায় যারা সম্মানিত হলেন, আমার এক সাংবাদিক বন্ধু দেবাশিস দাস আছেন, আমাদের রাজমাস্টার অর্থনীতি কাছের স্থাপকরা, তাছাড়া সম্পাদক প্রচারক এবং সভাপতি 3 জন সকলেই আমাদের উপস্থিত। আমরা বর্তমানে যারা সাংবাদিকতা করি তার অধিকাংশই বর্তমান লাইফ ক্লাবের অবদান সাংবাদিকতার জন্মস্থান বললে ভুল বলা হবে না, কারণ আমরা সব সময় সমস্ত কাজে ছিলাম। আজকের কাজে যে ঘটনা ঘটেছে ঠিক সেই রকম একটা ভিডিও তৈরি হয়েছে। 3টি ছেলে মেয়ে, একজন ডাক্তার, একজন নার্স, একজন অ্যাসিস্ট্যান্ট, এবং তারপরে সেই নোংরামি জায়গাটা করে সেটা ভিডিওতে পোস্ট করা হয়েছে। আমি মনে করি প্রশাসনিকভাবে এই ধরনের ভিডিও বন্ধ আর সোশ্যাল মিডিয়া এই ধরনের কোনো পোস্ট যেন না করে, কারণ এটা সমাজ জীবনে বিরাট ক্ষতিকারক এবং একটা রাজনৈতিক কাদাজবাজির জায়গায় পৌঁছে গেছে। সাংবাদিকতা কিন্তু কারোর জন্য নয়, সাংবাদিকতা মানুষের জন্য, সমাজের জন্য, সমাজের উন্নয়নে, সমাজের প্রয়োজনে। হতেই পারে আমি কাউকে পছন্দ না করতে পারি, তার মানে এই নয় তার ভালো কাজটাকে অস্বীকার করবো, তার ভালো কাজটাকে আমি ভুল বলে তাকে অপদস্থ করতে যাব। সাংবাদিকতার দায়িত্ব অনেক কঠিন এবং জটিল। আমরা যদি মেরুদণ্ড খাড়া করে সাংবাদিকতা করতে পারি, এই সাংবাদিকতা মানুষের কাজে লাগবে, নচেত এটা আমাদের একমাত্র ভবিষ্যৎ বলি আমি মনে করি। কারণ গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুদেব ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে। গুরুকে স্মরণ করতে হয়। গুরু শব্দের অর্থ হচ্ছে তিনি অন্ধকার থেকে আলোয় নিয়ে যান, এবং তিনি হচ্ছেন পিতামাতার পরে যার স্থান, তিনি হচ্ছেন শিক্ষা গুরু। সেই শিক্ষা গুরুর যে ভূমিকা সমাজের অন্যান্য অংশে যে সমস্ত স্তর আছে, একটা স্তরের সঙ্গে আরেকটা স্তরে যদি মিল না হয় তাহলে সেইটার ক্ষতি। একজন দোকানদার যদি অসৎ হয় তাহলে সেই দোকানে যারা করছে তাদের ক্ষতি হবে। একজন হাতুড়ি চিকিৎসকের কাছে যদি চিকিৎসা করাতে যান, দাম করাতে যান, তাহলে সে যেটা খেয়ে গেছে সেই দামটা তুলে ভালো দাম করে দিতে পারে, তার তার ক্ষতি। কিন্তু একজন শিক্ষক যদি খারাপ হন তাহলে কিন্তু গোটা সমাজের ক্ষতি। এই জন্য মহাভারতের যে শিক্ষা আমরা দেখছি, প্রথম হচ্ছে দ্রোণাচার্যের জীবনের সম্পত্তি। তাহলে গুরুকে সৎ হতে হবে। গুরু যদি সৎ না হয় তাহলে কিন্তু সমাজ বাঁচবে না। দ্বিতীয় রাষ্ট্রপতি সর্বোপরি রাধাকৃষ্ণের জন্মদিবসকে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়। আমাদের ক্লাবের পক্ষ থেকে প্রতি বছর এই দিকে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় এবং আমরা শিক্ষক ও সাংবাদিকদের বেশি করিয়ে থাকি। আজকের অনুষ্ঠানে উপস্থিত প্রেসমেন্ট পত্রিকার চিফ এডিটর শ্রী দেবাশিস দাস মহাশয় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার জন্য ওনাকে ধন্যবাদ জানাই। বিশিষ্ট
শিক্ষক শ্রী রবীন্দ্রনাথ চৌধুরী ও শ্রী তাপস কুমার পাল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য ওনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। এখানে উপস্থিত সকল সাংবাদিক, প্রিন্ট মিডিয়া, ডিজিটাল মিডিয়া এবং বন্ধুদের উপস্থিত থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাই। অনুষ্ঠানের সঞ্চালক রেখাজিকে ধন্যবাদ জানাই। আমাদের লায়ন্স ক্লাবের পিটিজি ও প্রকাশ জন মহাশয়কে ধন্যবাদ জানাই এবং আমাদের এখানে যারা আমাদের মেম্বার এবং মেম্বার বাড়ির সভাপতি সকল যারা উপস্থিত আছে সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের ক্লাবের কর্মচারীবৃন্দ যারা এখানে উপস্থিত থেকে এই অবস্থা থেকে সুন্দরভাবে সাংস্কৃতিক রাখতে পেরেছেন, এর জন্য তাদেরকেও সকলকে ধন্যবাদ জানাই। নমস্কার। पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल हिंद हिमाचल यमुना गंगा उच्छल जलधि तरंग तब शुभ नामे जागे तब शुभ आशीष मागे गाहे तब जय गाथा जनगण मंगल दायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे। আমি পেশেন্টকে অনুরোধ করবো মিটিং আয়োজন করার জন্য।